এই যে একটা লাশ বারবার তৈরি করে কবরে নিয়ে যাচ্ছে, এইগুলা কি মানে কোনোভাবে ইসলামিক ভাবে জায়েজ কিনা একটু আপনাদের কাছে প্রশ্ন তুলে যাচ্ছে। একটা মানে জারক সন্তান বস্তির পোলা বারবার দেখছি এই বিষয়টা নিয়ে কথা বলেই যাচ্ছে। আমি মেইন চ্যানেলের ভিডিওর শেষে বলে দিচ্ছি যে কারোর হেড ছড়াবেন না, ভিডিওতে কাউরে ছোট করা হয় নাই, জাস্ট কিছু ভুল ত্রুটি দেখাইয়া ওটার মাধ্যমে একটা মেসেজ দিছি যাতে মেসেজটা সবার কাছে পৌঁছায়, আপনারা এলা পৌঁছাই দেন, কিন্তু কোনো হেড ছড়ায় না কারোর কাছে। মানুষকে পচানো ট্রল করো, ওমরের স্বভাব যুক্তির মধ্যে তার ঠাপ খাওয়ার অভাব। দোষ করলে বা ভুল করলে প্রথমবার হয় ক্ষমা, দ্বিতীয়বার নাই কোনো মাফ, ওয়ার্নিং ছাড়াই বলে দিব দিয়া দিব ঠা। কারো সাইজ 3 ইঞ্চি আর কারো সাইজ 2 ইঞ্চি ধন। আমি বুঝি না রে ভাই, কেমনে সামলে এত বড় বড় মন। চারদিকে শীত পড়ছে, মনটা খোলা মেলা, উচিত কথা বললোতেই ওমর বুঝতে পোলা। বুঝলাম ওমর বসছে, তুই কি ভাই অস্থির, বেশি লাফালাফি করিস না, তাহলে বুকের ভিতরে দিব গরম আন্ডা। সুত মারাই নেই বোকা চোদাদের, আর সবগুলো ঠাপাবো, করে দিব একদম ঠান্ডা। আসসালামু আলাইকুম ব্রাদার, নাম ব্যাক টু নিউ ভিডিও ইজ অ্যানাদার। আমি আছি আদ্রিয়ান ফ্রম ইজ ঝাল। আজকে আমাকে ঠাপ দিয়ে করে দেবো খাল। কানকের পোলা তোমার আমার সকলের প্রিয় অমর ভাইকে নিয়ে দিল গালি, ওমরের হেটাসটা এটা থেকে দিল তালি। শোন, তোদের একটা কথা বলি, তোদের মতন চোদ না ওমরের অডিয়েন্স না। বিশেষ করে যদি এই ভিডিওতে লাড়া সাবস্ক্রাইবার আছে 85টা, লাইক হইব 20টা, প্লাস 120টা হইব সাবস্ক্রাইবার, বোধনায় বাড়া। এবার দেখো ব্যাপারটা, ওমরের যারা অডিয়েন্স আছে তারা পূরণ করে দিব এটা, কারণ ওমরের অডিয়েন্স তোদের মতন বোকা চোদা। শুনো, তোমার আমার সার বাংলায় কিনে খেতে পানি, তুমি রাজা যদি পকেটে থাকে মানি, আর তাতে টাবাইতে পারবো নীলার মতন রানি। তবে পকেটে যতই টাকা থাকুক, আমি একটা কথা তোমাদের বললি, মাগেরে ভাই বা গিটার বাজাবা না হয়, কিন্তু কাপল ব্লগারের বউদের ফ্রিতে দিলেও নয়। গাইস, খানকের পোলা মাথা ছেড়ে গেছে তার, তাই বুঝে নেই পিছে লাগছে কার, তাই ফ্রিতে ঠাপ খাইবো। এবার একজনের ঠাপ দিব, ফাটবে এবার সবার। শোনো, এই জন্য বউতনে যেন মাগে দেখতে একটু রাগে, কিন্তু মনে হয় মনটা অনেক নরম। মনের উপর আছে ছোট ছোট দুটো বল, হাতে পাইলে কইরা দিতাম খা। আর নাই সন্দেহ, এবার মাগিদের কথা দিয়ে মুখ করবো বন্ধ, আর কতকাল থাকবো বন্ধ। এবার পরিষ্কার করে দিচ্ছি দুর্গন্ধ। এবার বাংলায় কথা বলি, তোমরা শুনো। এই যে তোমার খানকের পোলা ধরে ধর্মের কথাই বললো, তাহলে কিভাবে স্যান্ডিশের মতন লোকের সাথে লিঙ্ক মেশাল করলো? এনে যদি বলি কথা, তাহলে হয়ে যাবে তার গায়ে ব্যথা, আমার গায়ে হয়ে যাবে দুর্গন্ধ, আমি হয়ে যাবো মন্দ। রোস্টার তবু আমি নেব একজনের পক্ষ। আরে বোকা চোদা, তোর মতন ওমর 12 বাতারিগিরি করে বেড়ায় না। একজনের বউ আরেকজনের সাথে ঠাপ খাই, এসব মানে বাদ দেয় রে ভাই। আর ওমর একটা মেয়ের সাথে অন্তত ভিডিও বানায় না, আর কোনখানে তোর মতন চুতমানিগিরি করবো তো একটা ছেলের সাথে? স্যান্ডিসার সাথে ওমর কইরাইছিল না। যাক, এনার না কথা বলি, কারণ পুরানো কথা পুরানোই থাক, কিন্তু তুই তো উঠাচ্ছিস রে ভাই। তুই যদি উল্টো পাল্টা কথা না বলিস, তাহলে কোনো রাস্তা তোর দিকে আঙুল তুলে তাকাতো না। তবে ওমর সবার প্রিয়টা মানি, আর প্রিয় হওয়ার জন্য যোগ্যতা লাগে, কারণ সেতদিন ধরে মানুষকে বিনোদন দিয়ে তারপর তার এই পজিশনটা আনছে। তোর মতন চুতমারানিগিরি খানকির পোলার মতন কাজকাম কইরা, অন্য বেডির সাথে চুতমারানিগিরি কইরা তার এই পজিশনটা আনে নাই, বুঝিস না ব্যাপারটা? তো যাই হোক, তোকে না আর কি বলবো, তোদের মতন চুতমারানিদের ঠাপায়ও মজা পাওয়া যায় না রে ভাই। যদি মাগি হইস তাহলে না একটা কথা ছিল, তবে ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম যেটা মানে তালি বাজাইতে পারে, ওই যে স্যান্ডিসার সাথে করছিস না, কি কোমর থাক, বাদ দিয়ে ভাই, তোদের ঠাপায় কোনো মজা নেই। তো নেক্সট পার্ট চাও কি না মোরকে না গালি দেওয়া, এরপর পুটকিটা গরম করে দেবো ভাই। এই পার্টে তো যথেষ্ট ঠাপ দিছি, ভরে নাই। তো যাই হোক, এখানে নিতেছি বিদায়। লাইক কমেন্ট করতে থাকো তোমরা, আমি চুতমানদের ঠাপাই করে দিতে পারবো শেষ। তোমরা লাইক কমেন্ট শুরু করো, আমি যাইতেছি বিদায়।